আমি সন্দীপা। আমি আজ তোমাদের সাথে ঢেঁড়সের ঝাল বা ভেন্ডি পেঁয়াজ শেয়ার করব। ঢেঁড়সের ঝাল বানানোর জন্য আমি ঢেঁড়সগুলো মাথাটা আর পেছনটা কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা সাইজের কেটেছি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমরা পরিমাণ মতো ইউজ করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমরা দুটো ছোট সাইজের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা দুটো একটু লাল হবে, তারপর ওতে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব সরু বা পাতলা করে কাটবে না। আর পুরো তরকারির টেস্টটা ডিপেন্ড করছে এই পেঁয়াজের ওপর, তাই পেঁয়াজটা একটু আমরা লাল করে ফ্রাই করব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। তারপর একটু হালকা লাল কালারটা আসবে, তারপর এতে আমরা ঢেঁড়সটা অ্যাড করব। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা থামস আপ বাটনে ক্লিক করে আমার ভিডিওটাকে লাইক করো। এবার আমরা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে। এবার ঢেঁড়সটা একটু মোটামুটি ভাজা হবে, 2 মিনিট বা 3 মিনিট মতো আমরা ঢেঁড়সটা আর পেঁয়াজটা একসাথে ভাজবো। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করবে যাতে আমার আপলোড করা রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। এটা একদম ফ্রি। এবার ঢেঁড়সগুলো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করব। যখন মনে হবে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, তারপর ওতে তোমরা টমেটো কুচিগুলো অ্যাড করবে। এবার আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। ঢেঁড়সটা আমার একটু ভাজা হয়ে গেছে, তারপর টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার এতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো নুন অ্যাড করলাম। নুনটা আর লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। আর মাঝখানে মাঝখানে একটু টমেটোটা গলিয়ে দেবে। একটুখানি মশলাটা দিয়ে কষানো হয়ে গেলে মশলাগুলো দিয়ে তারপর ওতে আমরা হাফ কাপ মতো জল অ্যাড করলাম। এবার এইটা আমরা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটা 10 মিনিট মতো কুক করব। যতক্ষণ না ঢেঁড়সগুলো সেদ্ধ হয় বা জলটা মরে না যায় ততক্ষণ আমরা এটা চাপা দিয়ে রাখবো। মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করব, কিন্তু এটা চাপা দিয়েই ঢেঁড়সগুলো সেদ্ধ ভালো করে নেব। এটা খুব ইজি রেসিপি বন্ধু। এটা করতে কোনো বেশি মশলা বা কোনো কিছু প্রয়োজন হয় না, এটা বেশি রিচ হয় না, কিন্তু এইটুকুনি বলতে পারি এইটা এমনই ঢেঁড়সটা এত সুন্দর খেতে হয় যাতে যারা ঢেঁড়স খায় না এইটা খেলে তারাও ঢেঁড়স খাওয়া শুরু করে দেবে। ঢেঁড়সটা আমি একটু চেপে দেখে নিলাম ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। আমি আবার একটু চাপা দিয়ে রাখবো। আমি তোমাদের দেখাবো বলে চাপাটা ওপেন দিচ্ছি না। তোমরা এরকম বেশিক্ষণ খুলে না রেখে তোমরা চাপা দিয়ে দিয়ে করবে, তাহলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে।
বন্ধুদের সাথে তোমরা আমার রেসিপি শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। ঢেঁড়সটা চাপা দিয়ে যখন করবে তখন মাঝে মধ্যে একটু অবশ্যই নাড়াচাড়া করবে, তাহলে নিচে লেগে যাবে না। দেখছো আমার জলটা পুরো মরে গেছে, আর একটুও জল নেই, কত সুন্দর কাই হয়ে গেছে। এবার এটাতে আমরা একটুখানি চাট মশলা অ্যাড করব। এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, আর যদি তোমাদের চাট মশলার টেস্ট ভালো না লাগে তাহলে অ্যাড করবে না, এমনি সিম্পল খাবে সেটাও ভালো লাগবে। আমাদের বাড়িতে সবাই একটু চাট মশলাটা পছন্দ করে, তাই আমি একটু এটাতে চাট মশলা অ্যাড করলাম। এভারেস্টের চাট মশলা ইউজ করছি, একটুখানি দিয়ে দেবো, হাফ চিমটি মতো। এবার এটা ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা খুব সুন্দর খেতে হয়, ভাতের সাথে খুব ভালো লাগে।